বিদেশে কথা ছড়াই গেছে, মদিনার বাইরে কথা পৌঁছে গেছে। মানুষ একটা আছে মদিনায়, দেশের নাম মদিনা, দেখলে গিয়া দেখাইও এইরকম দেশ হয় না রে। দরজা খুইলা মানুষ ঘুমায়, চুরির ভয় না। উমরের আমলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। গোটা পৃথিবীটা একটা মিষ্টি কুমড়ার মতো মনে হইলে এটাতে মাঝামাঝি কাটলে অর্ধেকটা, যেমন গোটা পৃথিবীটাকে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। 31 লক্ষ বর্গ মাইল স্থলভাগ, জলভাগ মিলিয়ে অর্ধেকটা পৃথিবীর শাসক প্রেসিডেন্ট হযরত ওমর। ওমর ঘোষণা দিলেন, আমার দেশের ভিতরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মদ নেশা থাকবে না, মাদক থাকবে না। সাবধান, আমার হাতে ধরা পড়লে কিন্তু জীবন শেষ। বাঘ আর মহিষ এক ঘাটে পানি খায়। হযরত ওমরের এই কথা ছড়ে গেল গোটা পৃথিবীতে। দেশ একটা আছে রে, দেশের নাম মদিনা, প্রেসিডেন্ট একটা আছে, এবার নাম হযরত ওমর। এখন কনকশ্রী এক লোক বেড়াইতে আসছে, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। কনকশ্রী এক লোক বেড়াইতে এসে দেখে ফজরটা ডাকিতে পারে ঘুমের তুইটাতে সব দরজা খোলা, কেউ এর দরজা বন্ধ নয়। তো যেই ঘরে বেড়াইতে হয়েছে হেতাটা রাখবে, কই কেউ আপনার এলাকার দিয়ে সব দরজা খোলা, তার আর কি দরজা বন্ধ করতে মনে নাই? কই রেখার জন্য তো আমরা তো সবসময় দরজা খুললে ঘুমাইতেই, কেউ এমনি উকি দিয়ে চায় না এই ঘরে কেডা ঘুমায়। আমাদের কনকশ্রী আমরা ওই গ্রাম বানাই ফেলছি, সুবহানাল্লাহ বলবেন না? ঢুকবো দূরের কথা, আমরা ঘরও কেউ কার ঘরও কে আছে এটা উকি দিয়া জানালা দিয়া চায় না, দরজা দিয়া চায় না। আর বাংলাদেশে তো হর দরজা লাগাইয়া তালা দিছে, মোবাইল দিয়া জানালা দিয়ে হাত দিয়া লয়ে গেছে, ঠিক নি রে? এখন এই কথা তো ছড়াই গেছে গোটা পৃথিবীতে যে দেশ একটা, দেশের নাম, শাসক একটা, প্রেসিডেন্টের নাম। দরজা খুললে মানুষে ঘুমায়, চুরি নাই, ডাকাতি নাই, গুন্ডামি নাই, বদমাইশি নাই, মাদক নাই, নেশা নাই। দেশ দেখে আসো পারলে মদিনা। এই কথা ছড়াই গেছে পুরা পৃথিবীতে। এক খ্রিস্টান এরকম কি হয়? আচ্ছা দেখে আসি তো আসলে এরকম আছে কিনা। আসছে মদিনা, সুবহানাল্লাহ বলবেন না? মদিনায় মসজিদে নববীর পাশে মানুষটা ঘুরে, বুড়া একটা মানুষের সাথে দেখা হইছে। ডাক দেয়া কয়, ভাই আপনি কি এই দেশে? হ্যাঁ, কি চাই? আপনাদের যে প্রেসিডেন্ট, কয় প্রেসিডেন্ট নাই আমরা এগুলো, কয় প্রধানমন্ত্রী, কয় তাও নাই, কয় রাজা বাদশাহ, কয় এসব নাই। কয় তাইলে আপনাদের দেশের যে দেশটা চালায় এই মানুষটা উমর, উনি কই? কত তো এতক্ষণ কি কইলা? এটি কি এর প্রেসিডেন্ট, কি এর প্রধানমন্ত্রী, কি এর রাজা, কি এর বাদশাহ? উনি তো প্রেসিডেন্টও না, বাদশাও না, রাজাও না, তিনি হইলেন এই অর্ধ পৃথিবীর মুসলমানের খাদেম। কি কি তিনি তো খাদেম, তিনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না। বিদেশি মেহমান কয় কি তারি, আমরা তারার আগে দিয়ে দিই, কত তার পরন লাগে, মাননীয় শ্রদ্ধেয়। এরপরেও তো কয় যে স্যার কইছে নাকি, আর এখনও দিয়ে হেবারা খাদেম কয়, বুঝলাম না কিছু। আচ্ছা দাও, আরেক দেশ আইসি, তাহলে মাতনের দরকার। তো তোমরা কি খাদেম? কয় হ। কয় তো ওনার যে রাজপ্রাসাদ, আমাদের যেমন গণভবন, বঙ্গভবন, বিরাট ওয়াল, উফরে ফেলছে পিস দিয়ে টুসি ফুটে যে চাইলি কেড়ে জেল, তুই উফরে ফেল চাইলি কেড়ে 6 মাসের জেল। আর 8 পেন লগে দিয়া অসম। কয় তোমরা যে প্রেসিডেন্ট যে থাহে, আর উমর খাদেম যে থাহে, রাজপ্রাসাদ বিশাল বাউন্ডারি করা সুন্দর ঘর, ওইটা কই? মদিনার মুসলমানকে বুঝলাম না কি বলতেছ। আরে তোমরা যে উমর থাকে একটা বাড়ি আছে না, কোথায় যায় না কই? কয় কোনটা বাড়ি? মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দেখাই দেয়, ওই যে মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া।
মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর, এইটাই আমাদের উমরের ঘর, এটাতেই উমর ঘুমা। বিদেশি মেহমান আজব দেশ হইলাম দেখি, এবার খাদেম ঘুমায় মাইটা করার, এবার সিকিউরিটি ফোর্স, স্পেশাল গার্ড, যারা এবার নিরাপত্তা নিয়ন্ত্রণ করে, SSF, স্পেশাল ফোর্স, দেখা মাত্র গুলি, আগে দিয়া পুলিশের গাড়ি, পিছি দিয়া পুলিশের গাড়ি, ট্যাপু ট্যাপু, মানুষ গিয়া ফাল দিয়া বাড়ি ছুটে যায়। যারা স্পেশাল ফোর্স তারা কই সিকিউরিটি গার্ড। বিদেশি মেহমান কয় বুঝলাম না, কয় উমরে যারা পাহারা দেয়। আবার বিদেশি মেহমান ডাক দেয়া কয় উমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা বেড়ায় মদিনা এখনো হয় নাই। মাঝ রাতে চাবুক নিয়ে উমর বের হয়ে যায়। কে খায় না, কে ঘুমায় না, আমাদের উমর আমাদের সবাইকে পাহারা দেয়। আর উমরে পাহারা দিব কেন? হ্যাঁ বেড়ায় না, আমরা সাইয়া টাইয়া রাখে আডে উডে গ্রামে টেরা মিশি খাসাফা, কোনো সুট বাটফারের কোনো উপদ্রব আছে কিনা উনি এটা এটি পাহারা টাহারা দিয়া দেয়। উনারে পাহারা দিব এই কল যাও না বেড়ায় কি ওহনো মদিনায় হয়েছে নাকি? কয় উনি গেছে কই? সুবহানাল্লাহ কয় না? বুঝলাম উনি গেছে কই। আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিল, একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে, ওই দিকে গিয়া তালাশ করো। বিদেশি মেহমান ধীর কদমে ধীরে ধীরে আগাইতেছে পাহাড়ের দিকে। কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের কিনারে তাকায়া দেখে একটা খেজুর গাছ, খেজুর গাছের ভিতরে একটু রোদ পড়েছে, খেজুর গাছের ছোট্ট একটা ছায়া পড়েছে। ওই ছায়ার নিচে একটা মানুষ মরুভূমির বালুর উপরে, বিছানা নাই, চাদর নাই, পাটি নাই, মরুভূমির বালুর উপরে অর্ধেকটা শরীর রোদে, অর্ধেকটা শরীর ছায়ায়, মাথার নিচে হাত দিয়া নাগ ডাইকা ঘুমা। তুমি তো সুবহানাল্লাহ কইছো না, এইরকম জায়গার মধ্যে সুবহানাল্লাহ না কইলে তুমি এত ভালো জায়গা পাইবা কখনো? আর সুবহানাল্লাহ করার লাগে লইয়া পড়বা সুবহানাল্লাহ কইয়া, বলো সবাই সুবহানাল্লাহ। এত্রি মানুষের সুবহানাল্লাহ করলে সামিয়ানার বেড়াই সিরাজের কথা কি কিতা করে না বইয়া বইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এতে খেজুর গাছের ছায়া পড়লে আর দুপুরবেলা কদ্দুর পড়ে, অর্ধেকটা ছায়া অর্ধেকটা রইত, মাথার নিচে হাত দিয়া বালুর উপরে হইতে হইতে নাক ডাইকা ঘুমাইতে আছে এক বেড়ায়। বিদেশি মেহমান ছায়া দিয়ে একটা বাঘ, কি 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 একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশার মাছি তারাইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম ফিচ্ছা। বিদেশি মেহমান বুঝছে এটা বেড়ার ফালা বাঘ, আমারে ফাইলে যে দৌড়ান যে একটা দিব রে। রাস্তাটা ক্লিয়ার নি, ছাইয়া রইছে, আবার নি খেজুর গাছও গিয়া বাড়ি খাইয়ালা। এক কদম আগায়, দুই কদম ফিচ্ছায়। বিদেশি মেহমান বুঝ জ্বালাইছে বেড়ার ফালা বাঘ, বাঘে বুঝ জ্বালাইছে বেড়ায় আমারে দেখা ডরাইছে। বাঘ দুই পায়ের মাছ দিয়া লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া দাঁড়াইছে। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠা এর বালুগুলা ঝাললেন, মুচকি হাসি দিয়া কয় ভাই, ও ভাই, তোমার বাড়ি তো মদিনা না? আমি মদিনার সব মানুষ চিনি, তুমি কোত্থেকে এসেছো বলো? আমি বিদেশি মেহমান। কয় কার কাছে এসেছো? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো রে, আমার পরে তুই উমর নবী হইতি। আমি সেই উমরের কাছে এসেছি, বলতে পারবেন নাকি উমর কই? ওই ঘুমন্ত মানুষটা যে ঘুম থেকে উঠলো, গায়ের বালুগুলা ঝাললো, মুচকি হাসি দিয়া কয় তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর। বিদেশি মেহমান চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কয় কি? বালুর উপরে শুয়ে রয়েছে দুপুরবেলা,
পুরাটা গায়ে একটু ছায়াও নাই। এটার নাম পেল উমর রে। বিদেশি মেহমান মনে মনে কয় হইতেও পারে, নাইলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান কয় ভাই যা দেখলাম, কি দেখলাম? কয় কি দেখছো? কয় দেখছি একটা বাঘ আপনার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইতে আছে। ওমর কয় এটা তো স্বাভাবিক। সুবহানাল্লাহ কয় না? এটা কি এটা কি বিদেশি মেহমান কয় এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক। কয় এটা তো স্বাভাবিক। এটা স্বাভাবিক কেমনে? কয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমি উমর আল্লাহর হয়ে গেছি, আল্লাহর সমস্ত মাখলুকাত আমি উমরের পায়ের নিচের গোলাম হয়ে গেছে। গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, আমি মুশতাক ফয়েজি, আমার ডাক্তার, আপনারা যারা আমার ভাইয়েরা বাবারা আছেন সবাই আমরা প্রাণী। আমরা এখনো মানুষ হতে পারে নাই। প্রাণী হইল গরু একটা প্রাণী, কুকুর একটা প্রাণী। ভাই আমরা মানুষের ভিতরে এখনো মানুষের স্বভাব আসে নাই, আমাদের ভিতরে সব পশুর স্বভাব, ঠিক কিনা? আচ্ছা আপনারা কি কোনোদিন দেখছেন? সবাই দেখলে বলবেন যে হ দেখছি, না দেখলে কইবেন দেখছি না। আপনারা কি কোনোদিন দেখছেন যে একটা কুত্তা এরা মারা গেছে, 15-20টা কুত্তা মিল্লা কুত্তাটারে খাইতে আছে? কি দেখছেন? আপনি দেখছেন? এরকম কোনো কথা শুনছেন? আপনি তো অনেক লেখাপড়া করছেন, দেখছেন কোনো কোনো পাইছেন? বিদেশি বইটই আছে, বিদেশি বইও নাই উনি কইছে। কুত্তা কোনোদিন আরেকটা কুকুরকে গুস্ত খায় না। কিন্তু আমরা এই বাংলাদেশে কি দেখেছি? রাজধানীর রাজপথে মানুষকে পিটাইয়া হত্যা করে, ওই লাশের উপরে মানুষ নামের জানোয়ারেরা নৃত্য করেছে, ঠিক কিনা বলো? আমরা নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছেন। ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে, সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা দেখেছেন রাজধানীর রাজপথে আশরাফুল মাখলুকাত মানুষ পিটাইয়া একটারে হত্যা করছে, আর এর উপরে উঠে কয়েকজন মিল্লা নাচতে আছে, করে না, ঠিক কিনা? করে। আবার গাও লাগে, হুজুর আমরা মানুষ না। আপনি মানুষ, আপনি মানুষ। আপনার কাছে টাকা হাওলাত চাইলে টাকা পাওয়া যায় না, লাভে চাইলে করতে যায়নি 12 টাকা। আপনি মানুষ রয়েছেন হনমিয়া। হ্যাঁ, আরেকজনেরটা বাড়াই দেয়। বাটফার যে কত জাতের আল্লাহ বানাইছে। আচ্ছা এত বাটফার বাংলাদেশ আইলো করতে? আমার মনে হয় বিমানও করে আল্লাহ বাটফার কোনখানো নিত লইছি, আজকা বিমান ক্রাশ কইরা সব বাটফার বাংলাদেশও করে আছে। পৃথিবীর কোন দেশে এত বাটফার আছে কিনা আমার জানা, ঠিক কিনা? কম বা কথা কয় না, ঠিক কিনা? আমরাও এত বোকা। মানুষের একটা গরুর মাথা, বড় গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, আর নির্বাচনের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500। আমরা কি যেমন তেমন না মনে করছে? গরুর দামও তো তোমার নাই, আর কি আর গরু, খাসির মাথার দামও তো নাই। তো তুই একটা ছাগলের দামও নাই তো। না হইলে বুটের আগে তুই 500 টাকা দিয়া বুট বেচস, তোর দাম কি 500 টাকা হবে না? তোর বুট, তোর দাম 500 টাকা। 500 টাকা পাইয়া বুট বিক্রি করে দাও। আবার বেড়াইতের মতো কি দাড়ি, কি টুপি, পাঞ্জাবি দেখলে, টুপি দেখলে সুরমা তোর কাজল দিয়ে আটটাতে যায়, মনে ফেরেস্তা। ফেরেস্তা রে বাটফার। আগের রাতে তুই 500 টাকা বুট বেচস, আবার এখন বাটফারি করে বাপ ধরতে আইস। এমনি কাপড় তুলতাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে কি সঞ্জয় তো, ঠিক নি রে? অসভ্যতায় ভরপুর হয়ে গেছে। কেন কেন? আপনি যারে বিবেকবান মনে করেন, যারে আল্লাহওয়ালা মনে করেন, যাদের দেশের অতন্ত্র প্রহরী মনে করেন, আপনি ডাক্তার পরহেজগার মনে করেন, যে আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাস নিয়ে চলতে চায়, যারে ভালো মনে করেন আপনি ভোট দিয়া দেন। আপনি টাকা খাইয়ে ভোট বিক্রি করেন কেমন? আপনারা মুসলমান, এইমাত্র আল্লাহরে সাজদা দিয়ে আইছেন আপনি। গত বছর আবার হজও করে আইছে।
এবারে গত বছর আবার হজও করছে। আলহাজ কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া যায়। তুমি হাজি, তুমি হাজি, 500 টিকা ভোট বেছো, হাজি। ওদের চিন্তা করে চললেন আব্বা, কথা কি গাও লাগতে আছে? শুরু এনে হইছে, লইয়া ছুটবো দৈরা বইয়েন আর আনবেননি হুজুর দাওয়াত দিয়ে ওয়াজের রুচি মজাইলে আন দেখবি। হুজুর যেন আর দাওয়াত দিতেন মনে না কয় হেই ওয়াজ আচ্ছা আল্লাহ যা করে করবো অগল বলা বাসাম কয় বছর কিন্তু এটা স্যারা বেড়া লাগাই দিয়েছে গ্যাম আল্লাহ যা করে। আব্বা কুদ্দুর চিন্তা করে না, ওই যারা কান্দে এই মানুষটির লেগা মনটা কান্দে, ওই যায় মানে না, তো মানে না, কই যায় মানে না। কেন আমরা এমন হয়ে গেলাম? কেমন আমরা এমন হয়ে গেলাম? কি মানুষ গেছে রে আমরা, কি মানুষটি গেছে? তুই উমরের জীবনের একটা ঘটনা শুনলে ঘুরিয়ে ঘুরিয়ে কান্না বেড়া। উমর উমর উমর, এই লোকটারে বসাও তো, এই যাচ্ছি, এই এটারে বসা, এটারে ফিরে যাও না, এদিকে আসো, ওমাতে কথা শুনে না দি, এদিকে আসো বাবা, আসো না, তাই ভদ্র ছেলে আইবতে, আয়ো আয়ো সোনামণি আয়ো, আসো মার্শাল্লাহ, এই তো ভদ্র ছেলে, আসো। হ্যাঁ এদিকে, ওমা তারে না ডাকতে আসি আমি, আসো, ওই যেহেন তুই উঠতে গেছো, হ্যাঁ না আয়ো, আসো আসো, এই তো আইতাছে, হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ, লক্ষ্মী শোনা ছেলে, হ্যাঁ আসো, হ্যাঁ আসো আসো, হ্যাঁ যাইও না যাইও না, যাইবা কই যাইবি উসমান, সাইডুল দিয়ে আসমান, যাওয়ার জায়গা নাই রে, যাওয়ার জায়গা নাই, বসে থাকো, খেয়াল করে শুনো, প্রত্যেক দিন মুস্তাক হয়ে যায় তো না। এই মানুষ পাইবা না যেই মানুষ বিদায় হয়ে গেছে, মানুষটার নাম হযরত ওমর। কি মানুষটা? বাগে মহিষ এক ঘাটে পানি খায়। বিদেশে কথা ছড়াই গেছে, মদিনার বাইরে কথা পৌঁছে গেছে। মানুষ একটা আছে মদিনায়, দেশের নাম মদিনা, দেখলে গিয়া দেখাইও এইরকম দেশ হয় না রে। দরজা খুইলা মানুষ ঘুমায়, চুরির ভয় না। এটা আওয়াজ দিয়ে না, আপনি কি বাইতে বাইতে এমনি দুম ধরে থা? হ্যাঁ এই চশমা হুজুর কথা কইয়ান, মানুষটার নাম কি? উনি দি কয় না দি, মানুষটার নাম কি? আরে জুড়ে কইয়েন, জিফা দিয়া না, আল্লাহ মুখ দিছে লইয়া পড়বেন আওয়াজ দিয়া। ওখানেরটা দিয়ে শুনলাম, আগেরটা শুনলাম না কা। মানুষটার নাম কি? বলেন সুবহানাল্লাহ। ওমরের আমলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। গোটা পৃথিবীটা একটা মিষ্টি কুমড়ার মতো মনে হইলে এটাতে মাঝামাঝি কাটলে অর্ধেকটা, যেমন গোটা পৃথিবীটাকে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। 31 লক্ষ বর্গ মাইল স্থলমান জলভাগ মিলিয়ে অর্ধেকটা পৃথিবীর শাসক প্রেসিডেন্ট হযরত ওমর। ওমর ঘোষণা দিলেন, আমার দেশের ভিতরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মদ নেশা থাকবে না, মাদক থাকবে না। সাবধান, আমার হাতে ধরা পড়লে কিন্তু জীবন শেষ। বাঘ আর মহিষ এক ঘাটে পানি খায়। হযরত ওমরের এই কথা ছড়ে গেল গোটা পৃথিবীতে। দেশ একটা আছে রে, দেশের নাম মদিনা, প্রেসিডেন্ট একটা আছে, এবার নাম হযরত ওমর। এখন কনকশ্রী এক লোক বেড়াইতে আসছে, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। কনকশ্রী এক লোক বেড়াইতে এসে দেখে ফজরটা ডাকিতে পারে ঘুমের তুইটাতে সব দরজা খোলা, কেউ এর দরজা বন্ধ না। যেই ঘরে বেড়াইতে হয়েছে হেতারা রাখে, কই কেউ আপনার এলাকার দিয়ে সব দরজা খোলা, তারা কি দরজা বন্ধ করতে মনে নাই? কই রেখার জন্য তো আমরা তো সবসময় দরজা খুললে ঘুমাইতেই, কেউ এমনি উকি দিয়ে চায় না, এই ঘরে কেডা ঘুমায়। আমাদের কনকশ্রী আমরা ওই গ্রাম বানাই ফেলছি, সুবহানাল্লাহ বলবেন না? ঢুকবো দূরের কথা, আমরা ঘরও কার ঘরও কে আছে এটা উকি দিয়া জানালা দিয়া চায় না, দরজা দিয়া চায় না। আর বাংলাদেশও দহর দরজা লাগাইয়া তালা দিছে, মোবাইল দেয়া
জানালা দিয়ে হাত দিয়া হয়ে গেছে। ঠিক নি রে? এখন এই কথা তো ছড়াই গেছে গোটা পৃথিবীতে যে দেশ একটা, দেশের নাম, শাসক একটা, প্রেসিডেন্টের নাম। দরজা খুললে মানুষে ঘুমায়, চুরি নাই, ডাকাতি নাই, গুন্ডামি নাই, বদমাইশি নাই, মাদক নাই, নেশা নাই। দেশ দেখে আসো পারলে মদিনা। এই কথা ছড়াই গেছে পুরা পৃথিবীতে। এক খ্রিস্টান এরকম কি হয়? আচ্ছা দেখে আসি তো আসলে এরকম আছে কিনা। আসছে মদিনা, সুবহানাল্লাহ বলবেন না? মদিনায় মসজিদে নববীর পাশে মানুষটা ঘুরে বুড়া একটা মানুষের সাথে দেখা হইছে। ডাক দেয়া কয়, ভাই আপনি কি এই দেশে? কয় হ্যাঁ। কি চাই? আপনাদের যে প্রেসিডেন্ট। কয় প্রেসিডেন্ট নাই আমরা এগুলো। কয় প্রধানমন্ত্রী? কয় এটাও নাই। কয় রাজা বাদশাহ? কয় এসব নাই। কয় তাইলে আপনাদের দেশের যে দেশটা চালায় এই মানুষটা উমর, উনি কই? কত তো এতক্ষণ কি কইলা? এটি কি আর প্রেসিডেন্ট, কি আর প্রধানমন্ত্রী, কি আর রাজা, কি আর বাদশাহ? উনি তো প্রেসিডেন্টও না, বাদশাও না, রাজাও না। তিনি হইলেন এই অর্ধ পৃথিবীর মুসলমানের খাদেম। কি কি? তিনি তো খাদেম। তিনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না। বিদেশি মেহমান কয় কি তারি? আমরা তারার আগে দিয়ে দিই কত তার পরন লাগে, মাননীয় শ্রদ্ধেয়। এরপরেও তো কয় যে স্যার কইছে নাকি। আর এখনও দিয়ে এবার খাদেম কয়, বুঝলাম না কিছু। আচ্ছা দাও, আরেক দেশে আইসি, তাহলে মাতনের দরকার নেই। তো তোমরা কি খাদেম? কয় হ। কয় তো ওনার যে রাজপ্রাসাদ, আমাদের যেমন গণভবন, বঙ্গভবন, বিরাট ওয়াল, উফরে ফেলছে পিছিয়ে টুসু ফিরে যে জ্ঞান চাইলি কেড়ে জেল। তুই উফরে ফেল চাইলি কেড়ে 6 মাসের জেল। আর আট পেন লগে দিয়া অসম্ভব। কয় তোমরা যে প্রেসিডেন্ট যে থাহে আর উমর খাদেম যে থাহে, রাজপ্রাসাদ বিশাল বাউন্ডারি করা সুন্দর ঘর, ওইটা কই? মদিনার মুসলমানকে বুঝলাম না কি বলতেছ। আরে তোমরা যে উমর থাকে একটা বাড়ি আছে না, কোথায় যায় না কই? কয় কোনটা বাড়ি? মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দেখাই দেয়, ওই যে মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া, মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর, এইটাই আমাদের উমরের ঘর, এটাতেই উমর ঘুমা। বিদেশি মেহমান আজব দেশ হইলাম দেখি। এবার খাদেম ঘুমায় মাইটা গোড়ার, এবার সিকিউরিটি ফোর্স, স্পেশাল গার্ড, যারা এবার নিরাপত্তা নিয়ন্ত্রণ করে, SSF, স্পেশাল ফোর্স। দেখা মাত্র গুলি, আগে দিয়া পুলিশের গাড়ি, পিছিয়ে দিয়া পুলিশের গাড়ি, ট্যাপু ট্যাপু, মানুষ গিয়া ফাল দিয়া বাড়ি ছুটে যায়। যারা স্পেশাল ফোর্স তারা কই? সিকিউরিটি গার্ড। বিদেশি মেহমান কয় বুঝলাম না। কয় উমরে যারা পাহারা দেয়। আবার বিদেশি মেহমান ডাক দেয়া কয়, উমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা বেড়ায় মদিনা এখনো হয় নাই। মাঝ রাতে চাবুক নিয়ে উমর বের হয়ে যায়। কে খায় কে খায় না, কে ঘুমায় না, আমাদের উমর আমাদের সবাইকে পাহারা দেয়। আর উমরে পাহারা দিব কেন? হ্যাঁ বেড়ে না, আমরা সাইয়া টাইয়া রাখে আডে উডে গ্রামে টেরা মিশি খাসাফা, কোনো সুট বাটফারের কোনো উপদ্রব আছে কিনা উনি এটাই পাহারা টাহারা দিয়া দেয়। উনারে পাহারা দিব এই কল যাও না বেড়াই কি ওহনো মদিনায় হয়েছে নাকি? কয় উনি গেছে কই? সুবহানাল্লাহ কয় না? বুঝলাম উনি গেছে কই। আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিল,
একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে, ওই দিকে গিয়া তালাশ করো। বিদেশি মেহমান ধীর কদমে ধীরে ধীরে আগাইতেছে পাহাড়ের দিকে। কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের কিনারে তাকায়া দেখে একটা খেজুর গাছ। খেজুর গাছের ভিতরে একটু রোদ পড়েছে, খেজুর গাছের ছোট্ট একটা ছায়া পড়েছে। ওই ছায়ার নিচে একটা মানুষ মরুভূমির বালুর উপরে, বিছানা নাই, চাদর নাই, পাটি নাই, মরুভূমির বালুর উপরে অর্ধেকটা শরীর রোদে, অর্ধেকটা শরীর ছায়ায়, মাথার নিচে হাত দিয়া নাগ ডাইকা ঘুমা। তুমি তো সুবহানাল্লাহ কইছো না, এইরকম জায়গার মধ্যে সুবহানাল্লাহ না কইলে তুমি এত ভালো জায়গা পাইবা কখনো? আর সুবহানাল্লাহ করার লাগে লইয়া পড়বা সুবহানাল্লাহ কইয়া। বলো সবাই সুবহানাল্লাহ। এত্রি মানুষের সুবহানাল্লাহ করলে সামিয়ানার বেড়াই সিরাজের কথা কি কিতা করে না বইয়া বইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। একটা খেজুর গাছের ছায়া পড়লে আর দুপুরবেলা কদ্দুর পড়ে, অর্ধেকটা ছায়া অর্ধেকটা রইত, মাথার নিচে হাত দিয়া বালুর উপরে হইতে হইতে নাক ডাইকা ঘুমাইতে আছে এক বেড়ায়। বিদেশি মেহমান ছায়া দিয়ে একটা বাঘ, কি 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 একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশার মাছি তারাইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম ফিচ্ছা। বিদেশি মেহমান বুঝছে এটা বেড়ার ফালা বাঘ, আমারে ফাইলে যে দৌড়ান যে একটা দিব রে। রাস্তাটা ক্লিয়ার নি, ছাইয়া রইছে, আবার নি খেজুর গাছ গিয়া বাড়ি খাইয়ালা। এক কদম আগায়, দুই কদম ফিচ্ছায়। বিদেশি মেহমান বুঝ জ্বালাইছে বেড়ার ফালা বাঘ, বাঘে বুঝ জ্বালাইছে বেড়ায় আমারে দেখা ডরাইছে। বাঘ দুই পায়ের মাছ দিয়া লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া দাঁড়াইছে। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠা এর বালুগুলা ঝাড়লেন, মুচকি হাসি দিয়া কয়, ভাই ও ভাই, তোমার বাড়ি তো মদিনা না? আমি মদিনার সব মানুষ চিনি, তুমি কোত্থেকে এসেছো বলো? কয় আমি বিদেশি মেহমান। কয় কার কাছে এসেছো? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো রে, আমার পরে তুই উমর নবী হইতি। আমি সেই উমরের কাছে এসেছি, বলতে পারবেন নাকি উমর কই? ওই ঘুমন্ত মানুষটা যে ঘুম থেকে উঠলো, গায়ের বালুগুলা ঝাড়লো, মুচকি হাসি দিয়া কয়, তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর। বিদেশি মেহমান চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কয় কি? বালুর উপরে শুয়ে রয়েছে দুপুরবেলা, পুরাটা গায়ে একটু ছায়াও নাই। এটার নাম পেল উমর রে। বিদেশি মেহমান মনে মনে কয় হইতেও পারে, নাইলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান কয়, ভাই যা দেখলাম, কি দেখলাম? কয় কি দেখছো? কয় দেখছি একটা বাঘ আপনার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইতে আছে। ওমর কয় এটা তো স্বাভাবিক। সুবহানাল্লাহ কয় না? এটা কি এটা কি? বিদেশি মেহমান কয় এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক। কয় এটা তো স্বাভাবিক। এটা স্বাভাবিক কেমনে? কয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমি উমর আল্লাহর হয়ে গেছি, আল্লাহর সমস্ত মাখলুকাত আমি উমরের পায়ের নিচের গোলাম হয়ে গেছে। আমি বাক্যে ডাকি নাই, খোদার কসম আমি বাক্যে কিচ্ছু বলি নাই। গত রাতে ঘুমাইতে পারি নাই। বিদেশি মেহমান কয় কেন ঘুমাইতে পারেন নাই? কয় আর এক ঘটনা। কয় কি ঘটনা? বিদেশি মেহমান শুনতে চায়, কনকশ্রীর মানুষ কি শুনতে চায়? কয় ঘটনাটা কি বলেন দেখি। কয় মাঝরাত আমি হাঁটতেছি মরুপ্রান্তরে, প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় আমি ঘুরতেছি আর দেখতেছি কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। মাঝরাত শেষ হয়ে শেষ রাতে পড়ে গেছে।
মৃদুমন্দ বাতাস মদিনার বড় প্রান্তর ছুঁয়ে ছুঁয়ে যায়। আমি দেখলাম, হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চা যেন মা মা করে কান্দে। আমি দূরে তাকাইয়া দেখলাম একটা ছেঁড়া তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলে। দিলাম দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া দিয়ে আমি তাকাইয়া দেখলাম দুইটা বাচ্চা ছেলে ওপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে দুইটা বাচ্চা পাথর দিয়ে রেখেছে। ভাই ভাই খবর আসছে? আবার কি লগে লইয়া যাবেন আরেকজন রে? তা আমারও লইয়া যাবেন না? আচ্ছা ঠিক আছে, যাও। উনি থাকতো, যেহেতু খবর আসছে কিছু করার। ওকে, আপনি তাড়াতাড়ি সাইডে দিয়ে যান গা। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে ও মুসলমান। আবার উমর ডাক দিয়া কয়, আমি দেখলাম ওই বড় প্রান্তরে ছেঁড়া তাঁবুর ভিতরে একটা ছেলে উপর, দুইটা ছেলে উপর হয়ে শুয়ে আছে, পেটের নিচে দুইটা পাথর দিয়া রাখছে। বাচ্চাগুলা কাঁদতেছে, আর মহিলাটা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা পাতিলার ভিতরে কয়েক টুকরা পাথর আর পানি দিয়া কাঠি দিয়া নাড়ে আর মিথ্যা সান্ত্বনা দেয়, তোমরা ঘুমাই যাও, খাবার রেডি হইলে ডাকবো। মা মনে করেছে বাচ্চাগুলো যদি ঘুমাই যায় তাইলে আর বিরক্ত করবে না। মিথ্যা সান্ত্বনা দিতে গিয়া পাতিলার ভিতরে পানি নিয়ে পাথরের টুকরা নিয়ে নাড়ে, আর বাচ্চাগুলা কান্দে আর কয়, আম্মা ও আম্মা, তুমি না বলেছিলে ইসলামী রাষ্ট্রে খাবারের অভাব নাই? এই কথা সান্ত্বনা দিয়া কাফেরের দেশ থেকে তুমি মদিনায় ঢুকেছ সকালবেলা, দুপুর হলো কেউ তো খবরই নিল না, বিকেল হলো কেউ তো জানতে আসলো না, সন্ধ্যা ঘনিয়ে এলো, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। মাগো মা, কেউ তো খবর নিল না, কই তোমার ইসলামী রাষ্ট্র, কই তোমার উমর, কই 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 মা, আর দক্ষিদার জ্বালা সইতে পারি না গো আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, নাইলে আম্মা আর বাঁচব না। মহিলাটা সান্ত্বনা দেয়, চোখের পানি আঁচলে মুছে, অন্যদিকে ফিরা কয়, বাবা ঘুমাই যাও, খাবার তো হইতেছে, হইলেই তো ডেকে দেব। ওমর তাকাইয়া দেখছে রে, পাতিলায় খাবার নাই, পানি আর পাথর নাড়তেছে। ওমর দিলেন দৌড়, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। বুড়া মানুষটা ঘামতে ঘামতে রাষ্ট্রীয় গুডাউন যেখানে বালসামানা জমা আছে, দারোয়ানকে ডাক দিলেন, লাফ দিয়ে উঠো। দারোয়ান লাফ দিয়ে উঠলেন। ওমর বললেন, বস্তার ভিতরে আটা ঢোকাও, সবজি ঢোকাও, পাকা খেজুর ঢোকাও। ঢোকানো হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর এবার বলল, তাড়াতাড়ি আমার মাথায় উঠাও। দেখে যে পিছনে দুইজন দাঁড়িয়ে আছে। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না, দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। ইসলাম ইসলাম বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, কল্প কাহিনী না, বাস্তব ঘটনা শুনে যাও। ওমর বলে, দায়িত্ব আমার, বস্তা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না, সব যদি আপনি পারেন, আমাদেরকে কেন রাখছেন? আমরা চাকরি করব না, রিজাইন দেব। ওমর কয়, বস্তা নেওয়ার কি খুব শখ? কাহা, শখের কি আছে, আমাদের দায়িত্ব, আমরা বস্তা নিয়ে যাব, আপনি সামনে সামনে হাঁটবেন। ওমর কয়, ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব যে আমার একটা কথা মেনে নেবে। কয়, কি কথা বলেন? কয়, হাসরের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হবে, আমি উমরের একটা গোনার বস্তা হবে, আমি উমরের একটা গোনার বস্তা হবে। তোমাদের ভিতরে ওই গোনার বস্তাটা যে মাথায় নিতে রাজি হবা, আমি আজকে আটার বস্তা তার মাথায় দেব। কে আছো? নাও বস্তা নাও, কিন্তু কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তা তুমি নিবা। এখন আর কেউ আগায় না। ওমর কয়, জানতাম কেউ আগাবা না,
এইটাই পৃথিবী, সোনার সংসার সাজাইছো, তুমি ঘর উঠাইতে গিয়া জুমার নামাজ সহ কাজা করছো। ও কনকশ্রীর মানুষ, তুমি কত নামাজ কাজা করেছ, বিল্ডিং উঠাইতে গিয়া মিস্ত্রির লোকে যুগালি কাম করছো, তুমি জমা পর্যন্ত সাইরা দিছো ঘরের মায়ায়। আজকে তুমি মারা যাও, তোমার লাশটা যদি ঘর থেকে বের হয়, তুফান হবে, বৃষ্টি হবে, ধান ঘোড়ার পলিথিন দিয়া তোমারে ঢাকবে, তারপরও তোমার লাশ আর ঘরে নেওয়া হবে না। এই ঘরটার জন্য তুমি কি না করছো? দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়াদারি করাই লাগবে। তুমি কি ল্যাংটা হয়ে আসবা নাকি? দুনিয়া না দাঁড়ি করলে কাপড় পাইবা কই? তুমি কি রাস্তায় ঘুমাবা? ঘর তোলার দরকার আছে, তবে নৌকার উপরে থাইকো, নৌকা ডুবাই দিও না। দুনিয়ার ভিতরে দুনিয়াদারি করবা, কিন্তু দুনিয়ার ভিতরে ডুব দেওয়া যাবে না। যেটুক করলে চলে একটু করবা, দুনিয়ার ভিতরে ডুব দেওয়া যাবে না রে আব্বা, তাইলে তুমি শেষ। নৌকায় পানি উঠে গেলে নৌকা যেমন আর টিকে না, তোমার উপরে দুনিয়া উঠে গেলে তুমি ডুবে যাবা, তুমি আর ভাসবা না, ঠিক কিনা? এখন আর কেউ আগায় না। ওমর কয় না অবস্থা নাও, কেউ আর নিতে রাজি হয় না। ওমর কয় জানতাম কেউ বস্তা নেবা না, গুনার ভাগ কেউ নিতে চায় না। আটার বস্তা নেওয়া সহজ, গোনার বস্তা নেওয়া বড় কঠিন। আবার দুইজন ধরাধরি করে ওমরের মাথায় বস্তা উঠাই দিল। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির মাঝ দিয়া আটার বস্তা নিয়ে হাঁটে আর ঘামতেছে। ফেরেশতারা চিৎকার করে বলতেছে, মাওলানা কি মানুষ বানাইছো, এটা কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে ঘুরে আকাশের চারটা লজ্জা পেয়ে বেড়ে মেঘের আড়ালে লুকাই গেছে। ও মুসলমান, বস্তা নিয়ে ওমর চলে গেলেন সেই প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে? ওমর কয় আম্মা। ও আম্মা, দরজাটা একটু খুলে দাও, তাকাইয়া দেখো কে আসছে। মহিলা কয় বাবা, আমারে আম্মা ডাইকো না, আমার আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া দুইটা ছেলে, 3 দিন ধরে খাবার নাই। সকালে মদিনায় ঢুকেছি, কেউ খবরও নেয় নাই। আমার আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় যাও, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই, তুমি অন্য জায়গায় চলে যাও। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেবে আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা। সাহায্য লাগবে না গো আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। আদা পাকা আদা কাঁচা দাড়ি, চুলগুলো তার কোকড়ানো, লম্বা একটা মানুষ, বস্তা একটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা তো আর উমর চিনে না। মহিলা কয় কে তুমি বাবা? কে আমারে মা ডাকলা? আম্মা, এই এলাকায় আমার বাড়ি, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে শুনলাম 3 দিন হয়ে তোমার বাচ্চারা কিচ্ছু খায় না। কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, কিছু সবজি ছিল, নিয়ে এসেছি, মা অনুমতি দাও আমি ঘরের ভিতরে ঢুকি। মহিলা বললেন আসো, ভেতরে আসো। মা ধরে একটু বস্তাটা নামাও। মহিলা ধরে বস্তা নামাইলেন। ওমর কয় মা, তুমি একটু আটা গুলে নাও। আর আমি এই ফাঁকে, মা আগুন না জ্বলতেছিল, আগুন দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি আটা গুলে রুটি বানাও, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। মহিলা রুটি বানায়, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফু দিয়া ভিখারিনী মহিলার ঘরে আগুন ধরায়। রুটি বানাইয়া বানাইয়া মহিলা ওমরের হাতে দেয়। ওমর খোলাই দিয়া সেঁকতেছে। ওমর 2টা রুটি বানিয়ে ফেললো। এবারে ডাক দিয়া কয় আম্মা, ও আম্মা, ভাইদেরকে উঠাই,
ওরা তো বড় ক্ষুধার্ত আম্মা, ওই উঠাও। ওমর ডাকলেন, ছোট্ট ছেলেরা লাফ দিয়ে উঠলো, খেজুর থেকে বিচিটা ফেলে ওমর রুটির ভিতরে টুকরা করে খেজুর দিয়া বাচ্চার মুখে নেয়। ওমর কয়, খোদার কসম, আমি কুকুরকেও এমনি খাবার নিয়ে কাড়াকাড়ি করতে দেখি নাই। আমি লোক মানে একটা মুখ চলে আসে দুইটা, আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দেই, আবার এইদিকে ধাক্কা দিয়ে ওইটারে খাবার দেই। রুটি যখন বাচ্চাদের খাবার হয়ে গেল, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আমি বলতেছিলাম, আম্মা, ও আম্মা, তুমিও একটা রুটি খাও, তুমিও একটা রুটি খাও আম্মা। মহিলারা কয়, না, আমার রুটি লাগবে না, সকালবেলা বাচ্চারা আমার খাবারের জন্য কাঁদবে, আমি তো বয়স্ক মানুষ, আমার খাবার লাগবে না বাবা। তুমি কে? তোমারে তো চিনলাম না। মহিলা তাকায়া দেখে, গাল বেবে দাড়ি বেবে টুপ টুপ করে পানি পড়তেছে। মহিলা কয়, তুমি তো বড় ভালো মানুষ, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল? তোমার কি মদিনার মানুষ চিনে না? তোমার মতো মানুষ থাকতে উমরে কে খলিফা বানাইছে? উমরের মন বড় শক্ত, সকালবেলা আসছে, এখন পর্যন্ত উমর খবর নেয় নাই। তুমি তো ঠিকই আসছো, তুমি তো ঠিকই খবর নিছো। আগামীকালকে সকালবেলা মদিনার রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে আমি বলে দেব, উমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। উমর বলতেছে, মা, কথা পরে হবে, আগে রুটি খাও। মহিলা রুটি খায় না। ওমর কয়, মা, তুমি খাও, তোমার সকালের খাবারের চিন্তা করা লাগবে না গো মা। উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা বলি উমর তাই করে। আগামীকাল সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে আমি উমরের কাছে থাকবো। আমি বলে বলে তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব, তোমার আর খাবারের চিন্তা করা লাগবে না। উমর কাঁদতে কাঁদতে চলে গেলেন ঘরে, ফজরের নামাজ পড়ে বসে গেলেন মজলিসে, মানুষগুলার খোঁজ খবর নিতেছেন। উমরের চোখ দুইটা লাল লাল, চেহারায় বড় ক্লান্ত। ওই মহিলাটা দুইটা বাচ্চা নিয়া মসজিদে নববীর দরজায় আইসা দাঁড়াইছে। দাঁড়াই একজনরে জিজ্ঞেস করে, ভাই, ও ভাই, উমর কোনটা? বলতে পারবা নাকি? ওই যে মাছের মানুষটা, লম্বা শুকনা যে মানুষটা, এইটাই তো উমর। খেয়ে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, ওই মানুষটা কেউ না, ওই মানুষটা রাতের বেলা ফু দিয়া চুলায় আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, দিলেন দৌড়। উমরের নজর পড়ে গেল। ওমর লাফ দিয়া সামনে গিয়া দাঁড়ালেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে, আম্মা বেয়াদবে মাফ করবেন। কই যান আম্মা, কই যান? কয়, বাবা, আমি তো তোমার অনেক গালাগালি করছি, শুনাইয়া শুনাইয়া আমি তো বুঝি নাই তুমি যে উমর, আমি তো বাবা বুঝি নাই, আমি তো অনেক গালাগালি করছি। আমি বলছি তোমার মন শক্ত, তুমি যে উমর এটা তো আমি ধরতে পারি নাই। বাবা, আমারে মাফ করে দাও, আমারে যদি জেলখানায় দিয়ে দাও, আমার বাচ্চাগুলা মায়ের অভাবে মরে যাবে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। দয়া করে আমারে জেলখানায় দিও না, আমি তোমারে চিনতে পারি নাই। ওমরের হাতের ভিতরে একটা চাবুক ছিল, ওমর মহিলাটার হাতে চাবুকটা দিলেন, বললেন, আম্মা, যদি গালি দিতে মন চায় আরো দাও, পিটাইতে মন চাইলে আমি তোমার ছেলে, ওমর কি ইচ্ছা মতো পিটাই দাও। গালি দিতে মন চাইলে গালি দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা, তোমার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে আমি উমরের ব্যাপারে বিচার দিও লাগো আম্মা। আমার পিটাইতে মন চাইলে পিটাও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে উমরের বিরুদ্ধে বিচার দাও, আমি তো আটকা পড়ে যাবো গো আম্মা, আমি তো আটকা পড়ে যাবো। আমারে তুমি দয়া করে আসামি বানাইও না। হিন্দু আসে না চুরি করতে, বৌদ্ধ খ্রিস্টান নিগোষ্ঠী আসে না চুরি করার জন্য। আমরা নামতে নামতে এমন জায়গায় নামছি, আমরা এখন জোতা চোর হইছি। লজ্জা নাই, শরম নাই, আমাদের লজ্জা নাই, শরম নাই। হগিন্নি বেডির লাগিয়া বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা নেতায় খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা? আমরা মানুষ রয়েছি মিলিয়া, আমি যে কইছিলাম আমরা মানুষের মতো। আমরা কি মতো? মানুষ নাম, মানুষ অনেক দূরের বিষয়। কোনো মানুষ এই কাজ করতে পারে না। আমরা মানুষের মতো, মানুষ না।
37 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে কনকশ্রীর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক আমরা উঠব না, একটা লোক চলে যাব না, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। আমি জানি না রে কারাম্বা নাই, আমি জানি না কারাম্বা নাই, আমার আব্বা নাই। আমি মাঝে মাঝে মাঝরাতে আব্বার সাথে কবরের কিনারে গিয়ে বসে বসে কথা বলি। আমি আব্বারে জিগাই, আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনারে যে ঘুম পাড়াইলো, আপনি এখন কেমনে ঘুমান মাটির বিছানায়? কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা ও আব্বা আপনি কি খান কবরে? আল্লাহ কি খাওয়ায়? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, দোয়া না করে একটা কদমও দিও না আব্বা। তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, তোমার আম্মার জন্য তুমি দোয়া করবা, আমার বাবার জন্য আমি দোয়া করব। তুমি যদি তোমার বাবারে কবরে শোয়াইয়া বাড়ির দিকে রওনা দাও, তুমি সাদা কাগজে একটা লাইন লেখা নিয়ে যাও, যেই দিন তুমি কবরে শুইবা তোমার ছেলে দোয়া করবে দূরের কথা মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি যদি তোমার মাল লেগা দোয়া না করতে পারো, তুমি যদি তোমার বাপের লেগে দোয়া না করতে পারো, তোমার ফুতে তোমার লেগে দোয়া করবো এই আশায় বইয়া রইছো তুমি? অসম্ভব, অসম্ভব, পারবা না। আশা করেও লাভ নাই। যার যার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করবে, এই জায়গার ভিতরেও যখন কোনো মানুষ উঠে তখন চিন্তা করতে হয় আমি মানুষটা কোন জায়গায় আছি। চিন্তার বিষয়, নতুন করে আবার ভাববার বিষয়। মুসলমান হাজারো জনতার মাঝে আমি হাতটা বাড়াইলাম, প্রাণ ভরে দোয়া হবে, মনোজার করে দোয়া হবে। 1 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর ঈদগাহ পাকা হয়ে যাবে, বাউন্ডারি ওয়ালের পিলারগুলা হয়ে গেছে, এখনো বাউন্ডারি ওয়াল হয় নাই, অনেক কাজ বাকি। হুজুর দোয়া করে দেয় ঈদগাহে নামাজ হবে, ঈদের নামাজের জন্য আমি ঈদগাহের উন্নয়নে দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছে 1 লক্ষ টাকা একটা লোক। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি নাম? জনাব ডাক্তার হুমায়ুন কবির আমার ভাই, উনি 1 নাম্বারে দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত और বরকত বাড়াই দাও কোনা আমিন। ভাই এটা কি আপনারা একটা কাজ করছেন? এই যে 2-3টা লোক উঠলেন, কাজটা কি ভালো করছেন আপনি? ঈদগাহটা তো আপনাদের, আমার ঈদগাহ না তো এটা। আমি এখানে নামাজ পড়ি না, মেহনত করবো আমি, উঠে যাবেন আপনি। ঈদগাহটা আপনাদের, আমার তো কোনো ঠেকা নাই যে আপনাকে টাকা উঠাই দিতে হবে। আমি ওয়াজ করতে আসছি, টাকা উঠাইতে আসি নাই। তারপরে আপনি চলে যাবেন, আপনার ঈদগাহের জন্য আমি হাত বাড়াইলাম, আপনি কৃতজ্ঞ থাকা উচিত যে হুজুর আপনার মতো মানুষ হাত বাড়াইছেন, আমি দিতে পারি আর না পারি উঠে যাই কেমনে, এটা অন্তরে কাটলো না আপনার? আপনি পারলে দিবেন, না পারলে না, কোনো জুড়াজুড়ি নাই তো। কিন্তু উঠবেন কেন? আপনি দোয়া করেন, বসে বসে দোয়া করেন। আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে একটা মানুষ উঠতেন না। একটু বসেন, সব কিছু একটু চিন্তা করা লাগে। কাজটা করার আগে 100 বার চিন্তা করবেন। পেশাব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যান। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আব্দুল গফুর ভুইয়া, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও।
3 নাম্বার আরেকটা লোক আমার দরকার 50,000 টাকা। 3 নাম্বারে কে আছেন? 50,000। দেরি করাবেন না, লোকজন অনেক দূর থেকে আসছে তো, আমি তাদের কষ্ট বুঝি। সবাইকে তো আপনারা বসতেও দিতে পারেন নাই। আমি মাহফিল রাখার সময় বারবার বলছি, আপনাদের বড় মাঠ আছে? কয় যে হুজুর বিরাট বড় মাঠ। এটা রেবিলে বিরাট বড় কয়। কে আছেন আরেকজন 50,000? যার ঘরে খাইলাম উনি কই? হ্যাঁ আপনি? হ্যাঁ কো তা আপনি আছেন না তো কইতেন পারেন না? এবারে দেখাই দেয় ভাইয়ে। হ্যাঁ জান্নাতের বেলা তো ভাইয়ের ঠেলা দিয়ে বুচুরে ঢুকে দেখেন, তুই পরে আয় আমি আগে ঢুকা লই। কে আছেন 3 নম্বরে 50,000? আপনার দিবে 50,000? কই উনি কই? আরে খাইতাম বইয়া না, ওনার লগে কথা চুক্তি টুক্তি হইল। খলিল ভাই কই? ও মাই দেখি উনি তো নাই, আপনার কোন আছে? কই আছে? কই? 50,000 আর কে আছেন? একজন দাঁড়ান। 3 নম্বরে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই 50,000 টাকা দেওয়ার মতো? ছেলে বিদেশে ফালাই রাখছেন, আল্লাহ যেন ঢাইলা দেয়, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। কয়েক মিনিট সময় আছেন একজন 50,000? 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আর পারবেন না একজন? বাবা এই ছেলে বসো, এখানেই বসো। বিরক্ত করো না। তুমি মাহফিলে মাঝিদে হাঁটতেছো কেন? তুমি দেখতেছো না কি কারবার যাইতে আছে? হলো কে আছেন 50,000? নাই একজন? পারবেন না? 20,000 টাকা কে দেবেন? দাঁড়ান। যে হুজুর ইনশাআল্লাহ আব্বার নামে আম্মার নামে, আব্বা কবরে আম্মা কবরে, হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেবো। আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। নাই? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আমি কার কাছে হাত বাড়াইলাম? কি নাম? মোহাম্মদ জসিমউদ্দিন আমার ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 1,70,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমতার বরকত বাড়াইয়া দাও। কে আছরে লাভ দিয়া দাঁড়াও। 20,000 টাকা। আরেকজন পারবেন? ভাই দিলে একটু তাড়াতাড়ি দেন, ঈদগাহ তো আপনাদের, আপনারাই করবেন। আমি যেহেতু আসছি একটু হাতটা বাড়াইলাম আর কি, একটু দয়া করে দেরি করেন না। আছেন একজন 20,000? ছেলে বিদেশে পড়ে আছে, আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, পাঠাইলে দিয়েন, এত তাড়াহুড়ার দরকার নাই। আছেন একজন 20,000? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারে রহমতার বরকত দিয়া দাও। 20,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। নাই? 10,000 কে আছেন দেখি? যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। 10,000? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আমার এনে কালেকশনও লাগাইছেন কিন্তু আপনার দিতেন না। নিয়ত থাকলে তো কইতেন যে হুজুর আপনি উদ্যোগ দিতে চাই, লাভ হইতো না, আমরা দিতাম না, নিয়ত করে নিচ্ছি। উঠেন না ভাই, একটু একটু সহযোগিতা করেন, একজন একজন করে। এমনি এগুল দিয়ে একজন, এগুল দিয়ে একজন, আপনার সাইয়ারা হন তো আরেক বিফল। একটু বসেন কয়েকটা মিনিট। নাম বলো, নাম বলো। কই? ইব্রাহিম ভাই। কত? 10,000। আমার কলিজার টুকরা ইব্রাহিম। বুঝছিতে আমি বড় খতম একবার আসছিলাম, গত বছর মাগরিবের পরে মাহফিলও আসছিলাম। বুঝছি নিবাসী ইব্রাহিম খলিল, আমার কলিজার টুকরা যুবক, 10,000 টাকা বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারে রহমতার বরকত বাড়াই দাও। আমার আদরের ইব্রাহিম, মাওলা রব্বে করিম কবুল আর মঞ্জুর করো। হয়ে গেল 1,80,000।
আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। আসেন আরেকজন ইঞ্জিনিয়ার খুকট কনক শ্রীনিবাসী, উনি দেবেন 30,000 টাকা। বলেন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 2,10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত বরকত দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। ভাই প্যারাসানি করা লাগবে না, আমি কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেব, এত প্যারাসানির দরকার নেই, আমরা ছেড়ে দেবো এখনই। সবাই মিলে একসাথে দোয়াটা করে তারপরে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আরশাদুল্লাহ কই? আরশাদুল্লাহ ভাই আছেন এখানে? আমেরিকা থাকে? মাশাআল্লাহ, আমেরিকা থাকে আরশাদুল্লাহ, মোহাম্মদপুর নিবাসী। উনি দিলেন 15,000। হয়ে গেল 2,25,000। মারহাবা কানা, কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দাও। হুমায়ুন কবির কনকশ্রী মধ্যপাড়া, উনি দিলেন 10,000। হয়ে গেল 2,35,000। মারহাবা কানা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো? 10,000 টাকা। আরেকজন 10,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 10,000 জনাব খলিলুর রহমান সাহেব, উনি দিলেন 20,000। হয়ে গেল 2,55,000 টাকা। বলো মারহাবা। এই তো মাশাআল্লাহ আগবাই লেছি, তারা তো যেমনি ধরে আসছিল, আমি তো ডরাই লেছি না। খলিল কি ওই খলিল? হ্যাঁ খলিল, হ্যাঁ খলিল। আমরা রে এক বড়ি করে যদি স্বর্ণ দিয়া দিত, কারবার গড়াই লইলাম হইল রে। যেই স্বর্ণের দাম এক বড়ি কইরা যদি দিত দুই ভাইয়ে, আচ্ছা যাও দিছে, খারাপ না, 2 ভাইয়ে 20,000 টাকা করে দিছে। হ্যাঁ আরো দিব, দিব আরো দিবেন না? দিব দিব, সবসময় দিব। হ্যাঁ মারহাবা কর। ওই যে হলুদ জাসরি ফিরে রে, তোরে কইলাম ইয়া করে পেনাল্টি দিয়া দেবো তোরে, ওকে লাল কার্ড দেখাইয়া যখন বার করে দেন টান পাইবা কি জিনিস। একটু বসেন, শেষ করে দেই। কেউ কেউ উঠলে মাহফিলের পরিবেশটা আর থাকে না। একটু সহযোগিতা আপনি না দিয়েও দেওয়ার সোয়াব পাইবেন। আপনি যে বইয়া বইয়া সহযোগিতা করতেছেন, আরেক বেড়ায় দিয়া যে সোয়াব, আপনি বইয়া থেকে সেই সোয়াব। একটু বন্যা কি করবেন, তাড়াহুড়া করিয়া, তাড়াহুড়া করলে কি তাড়াতাড়ি যাওন যায়? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই মাহফিলও যে আমি কইছি উঠতেন না, আমি ডাইনি দিয়া চাইছি, একটা বামে দিয়ে উঠতে দিছে দৌড়। তো ওই আমি নিয়ে আমার ডাক দিয়ে তারা বয়াইলাই, তে যে দৌড় দিছে, হ্যাঁ তারা প্যান্ডেল করোনার লেগে যে বাঁশ কাটছে, আসা বাঁশ বেড়ার হেগুল দিয়ে হালাই রাখছে। তে দৌড় দিয়ে গিয়া সেটা বাঁশের উপরে ফুইরা সেরেট করে নতুন লুঙ্গি ডানাল। এখনো শেষ না তো, আইসেন কীর্তন আরো ঘটনা আছে না। উষ্টা খাইয়ে নোকটা বেড়াইয়া নাই তো, এই বুড়া আঙ্গুলের নোকটা গেছে উল্লাইয়া, তারে দইরা রক্ত সুস্থ ফ্রেক কইরা তারে দইরা নিচে লাকসাম উঠু দিয়া নিছে, এটারে ব্যান্ডেজ করছে ফেসাইয়া, ব্যান্ডেজ করে সারসা পরেতে আইতো লইছে। এরপরে ডাক্তারের কই যান, কয় তো ব্যান্ডেজ শেষ আর কি। আর না উঠলে তো আবার রক্ত ছুটে দেবো। 3 ঘন্টা উঠতে থাকে, তারে 3 ঘন্টা হতায় রাখছে ফাওয়ালগি দিয়া। তে 3 ঘন্টা পরে উঠু দিয়া ঢুকছে, আর অনেকে ঘুমেরতে উঠটা ফেসাব করতে উঠছে। তে বাজ্যাইতে আছে, তো লাভ কি হইল? লাভটা কি তো হইল? একটু বন সবাই নিরিবিলি, আপনার তো বাড়িতে যাবেন, আমাকে নাগাইশ যাওয়া লাগবে। আগামীকাল জুমাবারে আমার সাথে লোকজন দেখা করতে আসে। নাগাইশ যারা আমার দাওয়াত দিত কাছে, কারা গেছি? আপনি গেছিলেন তো, আপনি দোটার পাইছেন। নাগাইশ কি জিনিস? আরে বিশাল না তো, দূরে দূরে হেঁটে এনে করতে গেছি। ওকে বিশাল মানে বিশাল দূরে। হ্যাঁ আচ্ছা বুঝছি, বিশাল দূরে। হ্যাঁ আচ্ছা আমিন কর। আচ্ছা এটা পরে কই। আচ্ছা যাই হোক, আল্লাহ বরকত দেব। আমিন কর না কেন উঠতেন? আমি যে এই যে জোর করে আপনারা বোয়াই, আপনারা তো অনেকে রাগন যে হুজুর এরকম শুরু করছে গেরে। ভাইও সহজ একটা কথা কই লিতাম নেই। আচ্ছা মনে করেন আমরা ডাক্তার ভাই, কি নাম না, হুমায়ুন কবির ভাই, উনি আমি আনছি এই যে মনে করেন এটা লবণ না, মনে করেন এটা চিনি। এটা কি? আমি হুমায়ুন কবির গাইর হুমায়ুন ভাই, আমি হেনতে চিনি খেয়েছি, আপনিও কিন্তু খান। আর না আমি চিনি খাই না, ও খান।
এবারে খায় না। আচ্ছা এবারে ইচ্ছা করে কদ্দুর চিনি মুহ দিলে এটা কি তিতা লাগে না মিষ্টি লাগে? কথা কয় না। চিনি কি তিতা না মিষ্টি? এবারে যে খায় না, আমি কিছু ধরবো, এবারে ধর। দুইজনে ধরছে, আমি কদ্দুর মুহ লাগাই দিছি। এবারে তো খায় না, মুখ বন্ধ করে বয়ে রয়েছে। এই যে জোর করে লাগাই দিলাম, এটা কি তিতা না মিষ্টি? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এবারে বাইন্দা খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লোকে বাইন্দা শোনাইলেও সোয়াব। ঠিক রে? সুতরাং কেডা উঠে তারা যাতা দিয়ে হতাইলেই বি আল্লাহ যা করে করবে। দাফনা দুফনা আলগা করে লাগি, খলিল ভাই এগুলো বিচার করে দিব। আর কে আসো 10,000? আমরা কইলাম 2,55,000 ওই হইছে কইলাম। আল্লাহ আল্লাহ তুমি কিন্তু মায়া লাগাই দাও আল্লাহ। আসেন নি আর একজন 10,000? আমার একটা মুরব্বী আব্বা নাই, কলজার টুকরা যুবক নাই, 10,000 টেহারা চাইছি, একজনে 5,000 দাও। 1 নম্বরে কে আসো? 5,000। আল্লাহ 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 5,000। কি নাম? নজরুল ভাই। কত? নজরুল ভাই উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2,60,000। মার হাবা কয় না রে? আরেকজন দেন 5,000, আরেকজন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আরেকটা 5,000 থেকে একটা লোক লাগে। আল্লাহ আছে? আছে? নাই? 5,000 দেউন না? নাই? 1,000 2,000 করে যারা দিবেন, লাভ দিয়া পটপট করে দাঁড়িয়ে যাবেন, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। কে আছেন 1 নম্বরে? 1,000। 1,000 মার্শাল্লাহ। কি নাম? আব্দুল কাদের। আমার ভাই আব্দুল কাদের ভাই, উনি দিলেন 1,000। 2 নম্বর 1,000। কি নাম? জুড়ে বলেন। আক্তার ভাই, উনি দিলেন 2 নম্বরে 1,000। 3 নম্বর 3 নম্বর কবির হোসেন 5,000, হয়ে গেল 7,000। মার হাবা কয় না রে? কে আছেন? 1,000। 1,000 আর নাই? 1,000 1,000 নাই? হ্যাঁ কত? বিল্লালে 1,000, হয়ে গেল 8,000। আর দুইজনে দেন 1,000 করে, দুইজন দেন, 10,000 একটা মিল হোক। কে আছেন? 1,000। আল্লাহ 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 তুমি কবুল করো। 1,000 টাকা দেওয়ার মতো নাই। মার্শাল্লাহ। কি নাম? আপনারা বললেন তো আবার হাত উঠেছেন কি করতে? এটা পাঠিয়ে না দিবে। এবার আমার হচ্ছে টেহে যখন দেন কাম লাগলে হাত তুললে বইয়া থা ভালো। আর দুইজনে দেন 1,000 করে। নাই? 1,000 একটা লোক নাই 1,000 টাকা দেওয়ার মতো? আল্লাহ কবুল করুক। সবাই কোনা আমিন। আমরা সবাই এখন তওবা করবো। সবাই নামাজের মতো করে বসেন। সরছে শেষ। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, এই যে ভাই এখন আর যাওয়া ঠিক হবে না, এই যে গেঞ্জি, এখন আর যাইয়েন না, দোয়াটা করে যান। তো তওবাটা করেন। আপনি গোনা আসেনি? গোনা থাকলে বন, আর যদি গোনা না থাকে যাই কেন? এই সবাই একটু বসেন। ওই যে দাঁড়িয়ে আছেন সবাই বসেন। আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে নামাজের মতো করে বসেন সবাই। বাফের জন্য আরো 1,000 নাকি আগেরটাই? কে? আব্দুল কাদের। আরেকজন কে? ওইটাই তো, ওইটাই। আরে খেয়াল রাখেন। আরে সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আমরা তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? আল্লাহর কাছে। তওবা করার আগে আমরা সবাই 100 200 10 20 আমার ফোলাফেন্ডি আইব, আপনারা সবাই মিল্লা 5-10 টাকা করে, একজনও খালি যাইয়েন না। এই যে ছেলেরা আসতেছে, বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। এই দ্রুত 1 মিনিট সময়, আর আমার সাথে পড়েন। টাকা দিয়ে দেন আর আমার লোকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। হ্যাঁ, বসে পড়ুন। যারা টাকাগুলো উঠাইছেন পাঠাই দেন, বাকি তারা বসে পড়ুন। একজনও দাঁড়াই থেকে আমরা এখন দোয়া করবো। মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যান, আম্মা সবাই মিলে দোয়া করে, সবাই মিলে দোয়া করে। কে ওনার নাম কি? আচ্ছা, মাশাআল্লাহ। শুনেন, আহা রে, একটু দোয়া হবে, তওবা হয়ে গেছে, এখন দোয়া হয়ে যাবে। কেমনে বুঝাইতাম? আমিন কর। আমাকে দাওয়াত দিতে গেছিল জসিম ভাই, আর কে না গেছিল? আপনি কি নাম? সাইদুর রহমান, জসিম ভাই, ওনারা গেছিল আমার দাওয়াত দিতে। ওই যে জসিম ভাই কই আলাই তুলেছিল না, সাফা দিয়ে যে রাখতাম, পারলাম না। আবার এখানে আল্লাহর খাস মেহেরবানি, আমিও তো একজন ফিসাব। আপনার বোধহয় অনেকে কইছেন এবার কি ফিসাব, যেমনি ফিসাবটারে কইতে আছে না, এটাই হওয়া উচিত। আমার এলাকায় 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। ওই জসিম ভাই তারা দেখতে এসে জিজ্ঞাসা, 18 একর জায়গা আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকিরের জন্য, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমি চিন্তা করলাম গ্রামে গ্রামে মসজিদ মাদ্রাসা আছে, হাসপাতাল নাই। যেই চিন্তা সেই কাজ জসিম ভাইরে দেখাইছি আমি। এমন জসিম ভাই এমনি এমনি চিন্তা করা হয়, ঠিক আছে। আমি মসজিদের, যেখানে মসজিদ নিচতলায় হাসপাতাল, 21,000+ স্কোয়ার ফিট আমার হাসপাতাল। এটার উপরে 2 তলায় মসজিদ, 3 তলায় মসজিদ, 125 ফুট লম্বা আমার সিঁড়ি, নিচতলাতে 2 তলায় ওঠার জন্য। ইঞ্জিনিয়ার যখন ধরলেন, আমি বললাম প্রাক্কলিত ব্যয় কত, সম্ভাব্য কত টাকা খরচ হবে? ওরা বলল 30 কোটি টাকা। আমি খুব ভয় পাইলাম। ওরা বলল, হুজুর ভয় পাইয়েন না, সাহস করে নাই না যান। তখন আমি নিয়ত করলাম, আমি মুশতাক ফৈজি মাহফিল করে 1 বছরে যত হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লক্ষ টাকা জমাইছি। জমাইয়া দিয়া আমি মসজিদের কাজ শুরু করছি। কত বছর? 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের প্রথম তলার ছাদ হয়েছে। এই বছর সেপ্টেম্বরের 19 তারিখ আমার দ্বিতীয় তলার ছাদ হয়েছে। এই পর্যন্ত খরচ হয়েছে আমার 6 কোটি টাকা। মারহাবা বলবেন না? কোত্থেকে আসলো? আমি দেশের বাইরে যখন ওয়াজ করতে যাই, লোকজন দৌড়াইয়া দৌড়াইয়া আসে। আপনাদের তো কষ্ট হইতেছে, কথা কইতাম পারতাছি না, কথাটা কি কইলে তা? মালয়েশিয়া আমি রাইতে দিনও দরতাম ফারিয়ে না, ওই কিতাবিলে কবে কইসলাম, হ্যাঁ এই রে, হ্যাঁ এই কথা কইয়া যে আমি কি বিপদে পড়ছি, খালি বুর্খা গাও দমনের বাহির হইসাম। এই কথা কইয়া আমি এই বিপদে আছি। মালয়েশিয়া রাইতে 12টার পরে আমি হাঁটতে আসি, যে একটু আডি, আমার তো ডায়াবেটিস আছে, একটু হাঁটি। 12টার সময় দেখি ফলাফল বাংলাদেশের ডিউটি শেষ করে ফথা 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 করে হাঁটতে আছে। তা আমার লগে দিয়া যাইটা যায়, আল্লাহ বাঁচাইছে, তে চিনছে না। মাতে 2 কদম গিয়ে আবার ফিরে আইছে। আমি হুজুরে দি, আমি হুজুরে তোমরা জ্বালা ডাকতাম পারতাম না, যে নমুনা শুরু করছো তোমরা। কয় হুজুর ওই মসজিদের লেগে কয়টা টেহা রাখছিলাম, দিয়া লাইতাম নি।
তাই বার করো না। তখন আমার এত টেহা দিছে, আহা কত মানুষ যে কত টেহা দিছে। আমি মাহফিলতে গিয়া ছাদের উপরে উঠে সেটা কান দিই, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি যদি বইটা যাই তো মসজিদটা শেষ করবে কে? আমারও যত মানুষ ছিল, আমার ছেলেদেরকে তো তত মানুষ ছিল না। আমি কি করবো আল্লাহ? আমার ইদ্দুর হায়াত দাও যেন মসজিদটা শেষ করে আমার ইন্তেকাল পায়। আমিন বলবেন না? আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। এক ভিক্ষা করা মহিলা মসজিদের কাছে দিয়া যাইতে আছে, ছোটো ফলাফেনটা ডাক দিয়া জিগা, ও ফিরসা বুজুরিরা কিতা করে? এখন হাসপাতাল আর মসজিদ বানাইব, একটা খাড়ি নোসান। ফলাফেনে তো বুঝছে না, খাড়ি লিছে পরে ভেড়ি ভিক্ষা করে যা পাইছে সব দিয়ে খাড়ি দিয়া কই হুজুরে কইও সবসময় তো ভিক্ষা করে বাইক নেই, আর যে মসজিদও দিয়া গেলাম। সুবহানাল্লাহ কইতেন না? কি খেলা রে আল্লাহ! কত মানুষ কত টাকা যে আমার এখনও দিছে, আমি এটা ভাষায় প্রকাশ করি। আমি 25 লাখ এনে দিছি, 6 কোটি হইতে তো আরও 5 কোটি 75 লাখ লাগে। কোত্থেকে আসছে টাকা? আমি যেখানে যাই এটা রিক্সাওয়ালাও আমারে ফেরত দেয় না। আমি অনেক সময় রিক্সা তুইটা 40 টাকা ভাড়ার জায়গা 50 টাকা লুট দিই, দিয়া সেটা কই তুমি 40 টাকা ভাড়া আর 10 টাকা আমার মসজিদও দিয়ালাম। তো বাংলাদেশের মানুষ তখন চালাক হয়েছে তো, হ্যাঁ কয় হুজুর এই 40টা 10 টাকা না পুরা 50 টাকা রাখা দেন। আমি তো কত টাকা নেই, আপনার ভাড়া নিতাম না, এমনি নিয়ত করছিলাম। 50 টাকা যখন দিছেন এই সবটাই মসজিদও দিয়া দিয়ে মার হাবা কইতেন না? আমার এই স্বপ্নের মসজিদ, আমি ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি তখনও বলিও নাই, এক লোক দৌড়াইয়া 2000 টাকা নিয়ে আসছে। হুজুর আপনার মসজিদের জন্য এক ভাই 2000 টাকা দিছে, এই যে 2000 টাকা আমার হাতে এনে দিচ্ছে। তখন আমি বলা শুরু করি নাই, বলার আগেই ওই যে ইউটিউবে শুনেছে মসজিদ হচ্ছে এই প্যান্ডেলটার ভিতর। আপনারা যারা আছেন আমার কুমিল্লার মানুষ, আমার প্রাণের কুমিল্লা, আমার এই স্বপ্নের মসজিদ, আমার হাসপাতাল। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমাদেরও তো অধিকার আছে, কারণ আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে নাকি তার জন্য ঘর বানাবে। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি সুবিধা মতো 5,000 টাকা আপনার মসজিদে দিয়ে দেবো, ইনশাআল্লাহ আপনি দোয়া করেন? কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা নগদ? মাশাআল্লাহ। ওই যে আমার ভাই, কি নাম? ও খলিল ভাই, কই আসলেন? আপনার লোক আর দেখা হইতো না মনে করছেন? সাবধানে কুমিল্লা যাননি, বুঝ করে যাইয়েন, আমার সামনে পড়েন না, আগের লোক লাগাই রেখেন হুজুরে আসেনি চা। খলিল ভাইয়ে দেবে আমার মসজিদে 5,000 টাকা। বলেন মার হাবা, মাশাল্লাহ। সুমন ইয়া কি নাম না, এখানে কে দিল, কি নাম? ইব্রাহিম, বুষ্টি নিবাসী ইব্রাহিম ভাই, উনি দিছেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছে? আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না। ওই যে আমার এক ভাই দিছে, নিয়ে আসো একজন, নিয়ে আসো। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ডাক্তার ভাইয়ে ঘোষণা ছাড়া কিছু টেহা দিছে, এটা দুটো করতাম পারলাম, অসুবিধা নাই। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমি। মাশাল্লাহ। আমার আরেক ভাই 500, আরেক ভাই 1000। ভাই গরিব হইতেন না, ও মসজিদের একটা কুমিল্লার ভিতরে একটা ইতিহাস হবে ইনশাআল্লাহ। আরেক ভাই 200 টাকা দিছে। সবাই মিললে আমার পাশে থাকেন, একটা কারবার ইনশাল্লাহ ঘটাইলাম দেখবেন। আরেক ভাই দিছে 500 টাকা। আল্লাহ। আরেক ভাই 500, হ্যাঁ নজরুল ভাই 500 টাকা। খলিল ভাই নগদ দেওয়া রয়েছে, ঠিক আছে নি? নগদ দিলে তো আবার অনেকে কম দেয় না, নগদ 5,000 দিছে। হ্যাঁ আমিন বলো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর নাই 1000 টাকারে কেউ টেহা কয়, কেউ টাকা কয়। কত টাকা নিয়ে চলে যায়। এই যে আমি আমার মতো মাইছে, আমি কি 25 লাখ টাকা দেয় অন্য মানুষ জানো? হেই হিসাবে তো 25 লাখ দিয়া লাইছে। মার হাবা পেতেন না, এটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আরেক ভাই দিছে 100 টাকা। মার্শাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। একজন লোকও খালি যাইয়েন না। হ্যাঁ গন্তে আছে রে, গন্যা জানি কই পর্যন্ত গেছে কি 5,000। আমার ভাইয়ে 2 ভাইয়ে মিল্লা 10,000 দেওয়া লাগছে। মার হাবা পেতেন না। সামনের দিকে কত স্বর্ণ দিয়ে মসজিদে। আমিন বলো। মার্শাল্লাহ। কি নাম? নাম লাগবে না। আমার এক ভাই 1000 টাকা দিয়ে। শোনো, শেষ সরছে। যারা দেয় দিব, না দিলে কি হরণ যাব। তবে শরীর থেকে আপনি 2 টাকা দিয়েন। তোমার কাছে 2 টাকা আসেনি? বিসমিল্লাহ ফকট দাও না, দাও।
10টা টাকা দেন, 5টা টাকা দেন, এই বাচ্চারা বুট খাইতেছে টেহা চোটে আবার করো, 2 টাকা দেন, তো বলতে পারবেন যে নাগাইশের মসজিদে আমি 10,000 টাকা, 10 টাকা দিছি, 5 টাকা দিছি, 1 টাকা দিছি, আল্লাহ ঢাইলা দেবে। আমার ছেলেরা আসতেছে, ওদের হাতে দেন। মাশাল্লাহ, আল্লাহ প্রকাশ করতে না করছে, এক ভাই দিছে 1000, আল্লাহ তুমি কবুল করো। নিচে এই একজন লোক উঠেন না, সবাই একটু বসেন, আমরা এখন দোয়া করব। ভাই মসজিদে ধাক্কা দিতে মন না চাইলে দিয়েন না, কিন্তু দয়া করে উঠেন না, দোয়ার পরিবেশটা নষ্ট করেন না, দোয়ার পরিবেশটা ঠিক রাখেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, সবাই মিলে আমরা এখন দোয়া করি। হ্যাঁ, যারা পারেন দেন, আর বাকি তারা সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, এই যে ছোট্ট বাচ্চা আমার সোনামণি নিয়ে আসছে, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, দেন। এই তো এমনিই হয়ে যায়, সবাই মিলে আমরা দোয়াতে শরীক হই। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবা বাম হাতে নিলাম, মানে কষ্ট নিয়েন না। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমার মনে ধরেছে মাহফিলটা, আমার বড় খুশি হয়ে গেছে মাওলা। কনকশ্রীর মানুষগুলো তো সুন্দর একটা মানুষ, এতগুলা মানুষ ছিল আমার জানা ছিল না। এই জনপদটা আমার বড় পছন্দ হয়েছে গো মাওলা। আমি গুনাহগার গোলাম, আমি এত বড় বক্তাও না মাওলা, আমি ছোট্ট মানুষ। সবাই দৌড়ে দৌড়ে হাজির হলো। দুনিয়ার এই মহব্বত তুমি মাওলা কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে, আব্বা যার কবরে, আম্মা যার কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, ও মাওলা আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আয় আল্লাহ হাত বাড়াইয়া কান্দে, মুরব্বী বাবারা কান্দে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আগামী 16ই জানুয়ারি নাগাইশ দরবারের মাহফিল, আল্লাহ 16 জানুয়ারির মাহফিলে তুমি মাওলা সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ বাংলাদেশটাকে তুমি হেফাজত করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, এই দেশের আভ্যন্তরীণ শত্রু বহিঃশত্রুর হাত থেকে আবার এই দেশবাসীকে তুমি হেফাজত করো। মানুষগুলাকে আমি চিনতাম না, তারা হয়তো সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে আমার কথা শুনেছে, কিন্তু তারা আমাকে এত ভালোবাসে এটা আমার জানা ছিল না। দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, মাওলা রব্বে কারিম, আমি আসার পরে কত মানুষ আমার কাছে দোয়া চাইছে। আল্লাহ, আমি কি দোয়া করব? আমি দোয়া করে দিয়ে যাই, আমাদের সবাইকে জান্নাতের ভিতরে একটু জায়গা দিয়ে দিও। মাওলা রব্বে কারিম, এমন এক দল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমিন, আমিন, আমিন ইয়া
রাব্বাল আলামিন বিহাক্কে কলমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।